আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন। বাউশিয়া ইউনিয়নের পুরাচক ও পূর্ব নয়াকান্দি গ্রামে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে নির্বাচনী প্রত্যেক ধানের শেষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়। বিস্তারিত থাকছে রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জ ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে প্রচারণা জোরদার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন। গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরাচক ও পূর্ব নয়াকান্তি গ্রামে অনুষ্ঠিত হয় তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি। জেলা জাসাসের আহ্বায়ক হাসান জাহাঙ্গীরের বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন। এছাড়া কেন্দ্রীয় জাসাস কমিটির সদস্য সচিব জাকির হোসেন রুকন, জেলা জাসাসের আহ্বায়ক হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মোহাম্মদ ইসাক আলী, মোহাম্মদ মাসুম ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজি, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, মাহাদি ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দলের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং নির্বাচনী পরিবেশকে গণতান্ত্রিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। যেখানে 100% লোক বিএনপি, এখানে কোনো আওয়ামী লীগ নেই। তখন আমাদের গ্রাম থেকে কোনো আওয়ামী লীগ ছিল না। আমাদের গ্রামটা বিএনপি গ্রাম হিসেবে আমরা চিনি। এই যে আমাদের মা বোনেরা মরে যাবে বিএনপির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সবাই একই কথা। কিন্তু ভাই আমি তো একটু সুযোগ পাইলে নতুন একটু বিভ্রান্ত অবস্থায় ফেলাই। আমারও একই অবস্থা। আসতেও ভাই আমার এই গ্রামবাসীর পক্ষে দু একটা কথা না বললে ভাই আমি আপনাদের নাম পাচ্ছি না। ভাই আমরা এই এলাকাবাসী আপনাদের দোয়া, আল্লাহ আমার ওই সামর্থ্য আছে। আমি আমার জীবদ্দশায় আমি কোনদিন হিলসায় যাই নাই। কেন? খাইতে গেলে মাইনছি বিল দেয় নেব, খাওয়াবো একবেলা, মাইনছি কবি জানেন ওই হাতে খাইয়ে গেছে, বাকি চেয়ে গেছে, অথচ আমার বিলটা দিতে দেয় নাই, সেটা বড় করে আসবে না। আর আমি গেলে 50 জন হাতে 1 লাখ টাকার বিল না দেওয়া খাইয়ে গেছে। এই মানাবেতে খুঁজলেন এইখানে এই যে মান্নান টান্নান নাম যারা আছে, কোনোদিন যাই নাই। আজকে কথা দিলাম, কোনোদিন এই মানবের যে মালিক আমি তার চিনি না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাকি আসছিলেন 12 জন, ওই মালিক তার সেগুলো পাকিস্তানি। বেগম খালেদা জিয়ার সাথে যখন দেখা করতে আসছে, এইখানে কত সরকারের সময় তারা চাঁদা চাইছে, এবং এই আমরা এই 5 আগস্টের পরে তারা চাঁদা চাইছে। যদি ওই মালিক যদি কয়, আমি মাইকে ওই সমস্ত ব্যক্তিদের নাম সবার সামনে বলে দেবো। এতে আমার বর যদি 10টা কমে, আলহামদুলিল্লাহ। মুরব্বীরা আপনাদের কাছে একটা কারণে দোয়া করবেন। আমি নমিনেশন করছি, এই গজারিয়া আছে মুন্সিগঞ্জের সিমেন্টের ফ্যাক্টরি, অনেক কিছু মাশাআল্লাহ মুন্সিগঞ্জের ব্যবসায়ী। আপনাদের দোয়ায় কোনো ব্যক্তি যদি করতে পারে সমালোচনা করার আগে, ধানের শীষ প্রতীক পাওয়ার পরে তারেক রহমান বিএনপি ক্ষমতায় যাবে, অন্য সবাই জানে। ব্যবসায়ীরা এছাড়া পাওয়ার খোঁজে, কোন পার্টি পাওয়ার নেবে। এই আপনাদের এই সন্তান দোয়া করবেন, এই সন্তান কোন প্রতিষ্ঠানের কাছে, কোন প্রতিষ্ঠানের মালিকের কাছে 1 টাকা চাইছে কিনা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।